প্রচণ্ড কিন্তু রোদ পড়তে শুরু করে দিয়েছে ছাদে। তো যারা আমরা ছাদে বাগান করি তাদের কিন্তু সত্যি গাছগুলোকে ভালো রাখার কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায়। তো এই প্রখর গরমের মধ্যে বা আসছে সামনে প্রচুর গরম পড়বে, তো তার জন্য আমাদের ছাদ বাগানের গাছগুলোকে কিভাবে আমরা ভালো রাখবো তার কয়েকটি টিপস কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো টিপসগুলো শেয়ার করতে করতে আপনাদেরকে আমি পুরো বাগানটাই আজকে দেখানোর চেষ্টা করব। আমার যে নিচের যে বাগানটা আছে, মানে ছাদের উপরে, আর একটা দুটো ভাগে আমি ছাদে বাগান করে, এক হচ্ছে চিলেকোঠার উপরে আর হচ্ছে তার নিচে। তো পুরো বাগানটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, ছাদ বাগানে কী কী ফুল হচ্ছে। আর এখানে একটা দেখুন করবী গাছের ফুল, থোকাটা এতটাই বড় যে গাছের ফুলগুলো পুরো একদম এরকমভাবে নুয়ে পড়েছে, মানে এতটাই বড় বা ফুলের সাইজ হয়েছে। তো ভীষণই ভালো লাগছে। তো দেখুন আমার ছাদে উঠেই এই জায়গাগুলো ঠিক প্যারাপিট থেকে একটু মিডিলের দিকে বড় বড় গাছ রাখা থাকে। এদিকে কিন্তু দুপুরের পরে রোদটা প্রচুর পড়ে এবং সূর্যটা যেহেতু পশ্চিম দিকে চলে যায়, তখন এগুলো আমার পশ্চিম দিকেই রাখা আছে। এটা দেখুন বাজতে চললো 11:30 12টা বাজে। তো রোদ দেখুন। তো আমি কি করেছি দেখুন, বড় বড় ফলের গাছগুলো এরকম ছাদের ঠিক মাঝখানে নিয়ে চলে এসেছি। তাতে কি হয়েছে দেখুন, শীতের যে সমস্ত গাছগুলো রাখা আছে সেই গাছগুলো কিন্তু হালকা রোদ পাবে। মানে বড় গাছের ঠিক নিচের দিকে রেখে দিয়েছি, ডিরেক্ট কিন্তু কোনো রোদ লাগবে না। তো দেখুন এই দিকটা সমস্ত আমার বড় বড় গাছ থাকে, আর প্যারাপিটের উপর থেকে কিন্তু এক এক করে গাছ আমি এখন সরিয়ে দিচ্ছি। এরপরে প্যারাপিটের উপরে এমন এমন গাছ রাখবো যেগুলো গরম পছন্দ করে বা প্রচণ্ড রোদ পছন্দ করে, সেই সমস্ত গাছগুলো কিন্তু প্যারাপিটের ওপর দিয়ে রাখবো। আর শীতের যে সমস্ত গাছগুলো ছিল সেগুলো কিন্তু এখন সরিয়ে একটু যেদিকে ছাওয়া আসে সেরকম দিকে কিন্তু রেখে দিয়েছি। তো দেখুন মাঝখান থেকে বড় বড় ফলের গাছগুলো রেখেছি, আর এই পাশ দিয়ে কলিয়াস আছে এবং বিভিন্ন ছোট ছোট গাছগুলো আমি পাশে রেখেছি যাতে দুপুরের পর থেকে যাতে অনেকটা ছাওয়া পায় সেই জন্য। আর এদিকে দেখুন আমি কিছু সবজির গাছ রেখেছি যারা প্রচণ্ড রোদ পছন্দ করে, কিন্তু দুপুরের পরে দেখুন অনেকটা ছাওয়া, মানে 12টার পর থেকেই কিন্তু এই ছোট ছোট গাছগুলোতে কিন্তু ছাওয়া পড়তে শুরু করে দেবে। আর মাঝখানে যেহেতু গাছগুলো রেখেছি তার জন্য কিন্তু আমার ছাদটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি ছাওয়া পড়ে যাবে, ছাদটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। তো সেই জন্য গাছগুলোকে কিন্তু আমাদেরকে এখন একটু এদিক ওদিক করে রাখতে হবে। আর গাছগুলোকে ভালো রাখতে গেলে আমাদেরকে কিন্তু অবশ্যই গাছকে দুবেলা স্নান করাতে হবে, তাহলে কিন্তু গাছ আমাদের ভীষণ ভালো থাকবে, রোগ পোকা দূরে থাকবে। আর গাছকে কিন্তু অতি অবশ্যই এই প্রখর গরমে আমাদেরকে দুবার করে গাছকে স্নান করাতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আস্তে আস্তে গরম বাড়ছে, আমরা গাছের খাবারটাও কিন্তু একটু একটু করে চেঞ্জ করব। আমরা গাছের গোড়ায় এবার থেকে আস্তে আস্তে কিন্তু লিকুইড খাবার দিতে চেষ্টা করব। তো দূর থেকে আমি দেখাচ্ছি, এটা আমি পূর্ব দিকে আছি, পশ্চিম দিকে মুখ করে আছি। তো এখন দেখুন আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলি কীভাবে রাখা আছে সেটা দেখাচ্ছি একটু। এইভাবে আমার ছাদের গাছগুলো কিন্তু রাখা আছে। আর এখন কিছু কিছু ট্রে খালি হচ্ছে, কিছু কিছু গাছের গোড়া পরিষ্কার হচ্ছে। তো সেই গাছগুলো কি করে আমি ছাদের মধ্যেই রেখে দিই, একদিন দুদিন ছাদের মধ্যে রেখে দিলে কিন্তু একদম শুকিয়ে যায়। আর এখানে দেখুন ছোলা গাছ, তার পাশে উচ্ছে গাছ অলরেডি তৈরি হয়ে গেছে। তো ছোলা গাছগুলোও কিন্তু আমি খুব তাড়াতাড়ি তুলে নেব। আর তাহলে কী হবে কি, আমার যে উচ্ছে গাছটা আছে সে কিন্তু তার মতো করে আবার বাড়তে শুরু করে। শীতে যে পেঁয়াজ বা যে সমস্ত গাছগুলো রিপোর্ট করছি সেই সমস্ত গাছগুলো একটু সেমিশেটের দিকে রাখছি। এখানে সেরকম সকালের দিকের কিছুটা রোদ পড়ে। এখানে রয়েছে ক্যাপসিকামের গাছ, তো ফুল আসতে শুরু করেছে। আমি কিন্তু ছাদ বাগানে খুব সহজে বাগান করি। তো দেখুন কোনো রকম খরচ ছাড়া এখানে টমেটো গাছগুলো নিজে থেকে হয়েছিল দেখুন। তো সেই টমেটোগুলো দেখুন গাছে কত টমেটো ধরেছে। এবার আমি এরপরে আপনাদেরকে আমি গাছের গোড়াটাও দেখাবো যে গাছের। আর এখানে রয়েছে আমার দেখুন জামরুল গাছ। তো জামরুল গাছে প্রচুর পরিমাণে কিন্তু জামরুল এসছে ছোট ছোট, তবে কিছু কিছু ঝরে যাচ্ছে, কারণ বিভিন্ন কারণে কিন্তু জামরুল গাছ থেকে জামরুল ঝরে যায় বা কিছু সবজি কিন্তু এমনিতেই ঝরে যায়। আর এখানেও দেখুন কত টমেটো হয়ে আছে, দেখুন কত টমেটো, যেমনি টমেটো পাকছে তেমনি গাছে কাঁচা টমেটো। এখানে যত্ন বলতে শুধু বাড়ির সবজির খোসা থেকে সার তৈরি করে সেই সমস্ত সারই কিন্তু এই টমেটো গাছের গোড়ায় কিন্তু দেওয়া আছে। তো একটা কথাই বলবো, আপনারা যদি সবজি গাছ করতে চান সেক্ষেত্রে কিন্তু কম্পোস্ট সবসময় খুব ভালো করে তৈরি করে নিয়ে কিন্তু গাছের গোড়ায় যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু গাছে রোগ পোকার সৃষ্টি হবে প্রচুর পরিমাণে, গাছের সবজিতেও কিন্তু পোকামাকড়ের আক্রমণ থাকবে। তাই কম্পোস্ট খুব ভালো করে তৈরি করে নিয়ে তারপরে যদি আমরা গাছে ব্যবহার করতে পারি তাতে গাছ সুস্থ সবল থাকবে। গাছ যদি সুস্থ সবল থাকবে সেই সবজিটা যখন আমরা খাবো সেটা কিন্তু আমাদের শরীরের জন্যও কিন্তু অনেকটা বেশি কাজে আসবে। তো আমরা যদি
কম্পোস্ট তৈরি করতে করতে যদি আমরা গাছ বসাই সেক্ষেত্রে কিন্তু গাছে পোকামাকড়ের অ্যাটাকটা খুব বেশি হয়। তো এখানে দেখুন সবজির খোসাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো দেখুন জল থেকে তুলে জলগুলো আমি গাছের গোড়ায় ব্যবহার করেছি এবং এগুলো দেখুন রোদে খুব ভালো করে শুকিয়ে নেব। তো খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু বিভিন্ন বড় বড় জায়গায় এই শুকনো সবজির খোসা, গাছের পাতা, গাছের ডালপালা সব কিছুই কিন্তু এর মধ্যে আছে। এগুলোকে একটা ড্রামের মধ্যে ভর্তি করে ওপরে 4-6 ইঞ্চি মাটি দিয়ে আমরা যে কোনো ফুলের গাছ কিন্তু বসাতে পারি। যে সমস্ত ফুলের গাছ খুব বেশি গভীরে শিকড়টা যাবে না সেরকম জায়গায় যদি আমরা কম্পোস্টটা তৈরি করি বা তার উপরে গাছ বসাই সেক্ষেত্রে কিন্তু গাছগুলো কিন্তু নষ্ট হবে। কিন্তু আমরা ডিরেক্ট যদি এরকমভাবে সবজির খোসা দিয়ে তারপরে যদি তার মধ্যে সবজির গাছ বসাই বা যে সমস্ত সবজি গাছ শিকড়টা একদম নিচে চলে যাবে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সবজি গাছ অতটাও সুস্থ সবল কিন্তু হবে না এবং যে সবজিগুলো হবে সেটাও কিন্তু অতটাও ভালো হবে না। তো দেখুন একটা বালতির মধ্যে সবজির খোসা জমিয়ে রেখেছিলাম, এবার আমি উপর থেকে একটু উল্টে দিলাম, তাতে কী হবে কি সবজির খোসাটাও কিন্তু একদম শুকিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি যে কম্পোস্টটা তৈরি করছি আমি খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো এরকমভাবে কিছু কিছু জিনিস যদি আমরা একটু ফলো রেখে আমরা কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগান করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এখানে দেখুন বস্তা রয়েছে, তার মধ্যে রয়েছে সমস্ত গাছের ডাল পাতা, তার মধ্যে কিন্তু দেখুন এরকম প্রতিদিন সবজির খোসা এনে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখনই বস্তাটা অনেকটা ভরে যাবে উপর থেকে একটু মাটি দিয়ে বা কিছু এমন একটু মাটি দিয়ে আমরা এটাকে যদি ঢাকা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আজ যেহেতু এখন খুব গরম আমরা এর মধ্যে মাঝে মাঝে কী করবো একটু জল দিয়ে দেবো, তাহলেই কিন্তু কিছুদিন পরে ঠিক এইরকম পজিশানে চলে আসবে। তো তারপর এরকম পজিশানে আসার পরে আমরা কিন্তু যে কোনো গাছ এর মধ্যে বসালে গাছটা কিন্তু অতটাও রোগ পোকা আসবে না, গাছটা কিন্তু সুস্থ সবল থাকবে। আর আমরা দেখুন এবার আমি আপনাদেরকে দেখাই টমেটো গাছের গোড়া দেখুন যে কী অবস্থা। আমি কিন্তু এইরকম সবজির খোসা থেকে তৈরি করা সার দিয়েই কিন্তু এই টমেটো গাছগুলো রেখেছিলাম, তো তাতেও দেখুন কত সুন্দর গাছে টমেটোও ধরেছে। আর এখানে আমার যে সিংহারের গাছটা ছিল সেই গাছটা এখানে রয়েছে। আর এখানে করবী গাছের ফুলটা তো আপনাদেরকে আগে দেখালাম যে কীভাবে দেখুন নিচের দিকে ঝুঁকে গেছে। তো ছাদ বাগানে খুব সহজে খুব কম খরচায় আমি বাগান করার চেষ্টা করি, তবে হ্যাঁ বেসিক জিনিসগুলো তো আমাদেরকে খরচা করতেই হবে, সেগুলো তো না করলে নয়। তো গরমে গাছকে ভালো রাখতে এই কয়েকটি টিপস যদি আপনারা ফলো করতে পারেন আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু ভীষণ ভালো থাকবে, রোগ পোকা এমনিতেই দূরে থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।